এই ইস্তিগফারটি টানা 40 দিন করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। যদি আপনি টানা 40 দিন আপনি এই ইস্তিগফারটি যদি পড়তে পারেন। ইস্তিগফার পড়ার জন্য আল্লাহ সরাসরি কোরআনে নির্দেশ দিয়েছেন। ইস্তিগফার পড়লে মনের আশা প্রয়োজন পূরণ হয়। মনের আশা আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন, প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, তাকদীর পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন ইস্তিগফার পড়ার জন্য। আল্লাহ রসুলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু। ফাসাব্বিহ আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি আপনার রবের প্রশংসা করুন, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু আপনি আপনার রবের নিকট ইস্তিগফার পাঠ করুন। ইস্তিগফার পড়লে লাভ কি? ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহ তাআলা কেন নবীজিকে ইস্তিগফার পড়ার জন্য নির্দেশ দিয়েছেন? তার কারণ হলো মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, ইস্তিগফার করবে নবীজি, ইস্তিগফার করবে নবীজি, ক্ষমা চাইবেন নবীজি, কিন্তু গুনাহ মাফ হবে উম্মতের, গুনাহ মাফ হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় নবীর কোনো গুনাহ নেই, আগেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল ফাতহের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার আগের পরের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আপনার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, এবং আপনাকে আমার নেয়ামতসমূহ দান করলাম, এবং হেদায়েতের পথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচালিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই ইস্তিগফার পাঠ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন, প্রত্যেক দিন 70 বারের চেয়েও বেশি পাঠ করতেন। আল্লাহর রাসূল ফরজ নামাজের পরেও ইস্তিগফার পাঠ করতেন। যখনই অবসর থাকতেন তখনই তিনি ইস্তিগফার পাঠ করতেন। ইস্তিগফার পাঠ করলে লাভ কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুন নূহে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আরো বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে নিজের নফসের প্রতি জুলুম করবে, মন্দ কাজ এবং নিজের নফসের প্রতি যারা জুলুম করবে, অতঃপর আল্লাহর কাছে যারা তওবা করবে, ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ বললেন তার সকল মন্দ কাজ, নিজের নফসের প্রতি যত জুলুম করেছে সমস্ত জুলুম মন্দ কাজের গুনাহ আমি আল্লাহ তাআলা নিমিষেই মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ বললেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আমি রিজিকের বন্দোবস্ত করে দিব। আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক পাঠাবো আমার বান্দা বান্দিরা কল্পনাও করতে পারবে না। আপনি যদি ইস্তিগফার পাঠ করেন গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন, গায়বী রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন, এবং ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যেমন করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনার সাথে যেমন ঘটনা ঘটল, তিনি বৃদ্ধ বয়সে একটি মসজিদে গেলেন, এশার নামাজ পড়লেন,
এশার নামাজের পরে ওই মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন, কিন্তু এলাকাবাসী ওই মসজিদে থাকার জায়গা দিলেন না। তিনি মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলেন, গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি কায়া করে পরে আস্তাগফিরুল্লাহ, প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। তখন হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যুবক তুমি কি পড়ো? বলতেছে আমি ইস্তিগফার পড়ি। ইস্তিগফার পড়লে লাভ কি? বলে আমি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি আল্লাহর কাছে যা বলি আল্লাহ তাই দেন, যা চাই আল্লাহ তাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি দোয়া কবুল করেন, কিন্তু একটি দোয়া এখনও কবুল করেননি। বলছেন দোয়াটি কি? বলছে আমি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে দেখা করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার মোলাকাত করে দেয়, সাক্ষাৎ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে বললেন, যুবক তোমার ইস্তিগফার আল্লাহর কাছে এত প্রিয়, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার একটি দোয়া শুধু আল্লাহ কবুল করার বাকি ছিল, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তুমি ওই জামানার এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে দেখা করা লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন আল্লাহ আমার প্রতিটি দোয়া কবুল করলেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি টানা 40 দিন ইস্তিগফারটি যদি পড়তে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ইস্তিগফার পরে পরে জিহ্বাটাকে ভিজিয়ে রাখেন, ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, কপাল খুলে যাবে, গায়বী রিজিকের বন্দোবস্ত করে দিবেন। আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক। ইস্তিগফারটি আমি বলে দিচ্ছি, ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি টানা 40 দিন পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।